এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানি, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ও গো নবীর উম্মতেরা হইয়া যে দিশেহারা, ও গো নবীর উম্মতেরা হইয়া যে দিশেহারা। কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। আল্লাহ তাআলা রাসূল বসে বসে দেখছেন তার বন্ধুরা খেলা করছেন। মাঠ বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো, সূর্য অস্তমিত হতে লাগলো। সন্ধ্যা যখন গড়িয়ে আসবে এমন সময় সকল বালক বালিকাদের মা বাবা এসে হাজির হয়ে গেল। বুকের সাথে জড়িয়ে নিয়ে চুমু খেতে খেতে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল প্রিয় হাবিব এই দৃশ্যগুলো দেখে তার মনে পড়ে গেল বাবার কথা। আমার বাবা যদি আজ থাকতো এই বাচ্চাদের মতো আমাকেও বড় আদর করত। আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ তুমি আমাকে এতিম করেছো,
আজকে আমার বাবা যদি থাকতো আমাকে বড় আদর করতো, আমাকে বড় স্নেহ করতো, ভালোবাসতে বাসতে আমাকে বাসা পর্যন্ত নিয়ে যেত। ওদিকে সন্ধ্যার সময় মোহাম্মদ বাসায় ফিরেনি। মা আমিনা খুঁজতে খুঁজতে মানুষের কাছে জিজ্ঞেস করলো, মোহাম্মদ নামে কোন শিশুকে দেখেছো কিনা? মানুষজন বলল, মোহাম্মদ কে তা তো জানি না, একটা শিশু সেই মাঠের পাশে বসে দেখেছি অঝোর ধারায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মা আমিনা দৌড়ে গিয়ে দেখলেন আল্লাহর রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। আল্লাহর রাসূল কখনো আসমানের দিকে তাকিয়ে, কখনো বন্ধুদের পিতার আদর করছে সেই দিকে তাকিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। পিছন থেকে কোনো এক বালকের বাবা তার সন্তানকে ডাক দিলেন, আব্বু আসো, কোলে এসো। রাসূল পিছন দিকে ফিরে তাকালেন, ভাবলেন বুঝি আমার বাবা এসে গিয়েছে। আল্লাহর রাসূল পিছন দিকে তাকিয়ে যখন দেখলেন না, সেই লোকটা তার পাশ কাটিয়ে তার সন্তানকে কোলে নেবার জন্য ছুটে যাচ্ছেন। আল্লাহর রাসূল কান্না ধরে রাখতে পারলেন না, উচ্চ আওয়াজে তিনি কাঁদতে শুরু করলেন। এমন সময়ে মা আমিনা পেছন থেকে এসে বললেন, মোহাম্মদ আসো বাবা, আমার কোলে আসো। আল্লাহ রাসূল মা আমিনাকে বললেন, মা দেখো দেখো, আমার বন্ধুদের বাবা মা এসে তাদেরকে নিয়ে যায়। আমি আমার বাবা যদি আজ আমাকে কোলে না নেয় আমি বাসায় ফিরে যাব না। আমিনা বুকের সাথে মোহাম্মদকে চেপে ধরলেন, কান্না করলেন, তাকে কাঁধে করে নিয়ে গেলেন। সেই নবীজি যতবার আমাদের জন্য সুসংবাদ পেয়েছেন, উম্মতের ভালো খবর পেয়েছেন, আল্লাহ যতবার সুসংবাদ পাঠিয়েছেন, ততবারই উম্মতের কথা শোনার সাথে সাথে তার সকল ব্যথা বলে গিয়েছেন। তোমার অন্তরে যদি এক বিন্দু পরিমাণ আল্লাহর ভালোবাসা পেতে চায়, তবে আল্লাহ রাসূলের আদর্শ ভুলে যেও না, আল্লাহ রাসূলের আদর্শকে জীবন থেকে ছেড়ে দিও না। আল্লাহ রাসূল যা করেছেন সেই আদর্শকে জীবনে মেনে নাও, জীবনটা বড় উজ্জ্বল হয়ে যাবে, জীবনটাতে শান্তির অভাব হবে না। আল্লাহ তাআলা এত সম্মান দিবেন, দুনিয়ার শান্তি, পরকালের সম্মান, উভয় জগতে তোমার দাম হয়ে যাবে। যদি সেটা পেতে চাও অবশ্যই আল্লাহ তাআলার রাসূলের আদর্শ মেনে নাও।